এভরিওয়ান, সুপ্রিম ডিভাইন চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আমি দারুণ আছি। চলে এসেছি আজকে একটি সুন্দর টপিক নিয়ে আলোচনা করব। তো এই টপিকটা দারুণ ইন্টারেস্টিং হতে চলেছে। এই টপিকটা আলোচনার মাধ্যমে আপনারা বুঝতে পেরে যাবেন যে কেন আমাদের সঙ্গে এরকম হয়। অ্যাকচুয়ালি আজকের যে টপিক নিয়ে আমি আলোচনা করবো সেটা হচ্ছে আমরা আমাদের যে কোনো ইচ্ছা পূরণ না হলে আমরা কেন দুঃখ পাই এত। কারণ আমরা অনেক সময় অনেক কিছু ইচ্ছা আমরা মন থেকে চাই। ইচ্ছা ছাড়া মানুষ বাঁচবেও না, কারণ ইচ্ছা যতদিন আছে ততদিন আমরা বাঁচতে পারবো সুন্দর করে। তো ইচ্ছা না থাকলে আমাদের বাঁচার এনার্জিটাই চলে যাবে। তো ইচ্ছা আমরা আমাদের মনের মতো তৈরি করে নিই। আমার এটা হবে, আমার ওটা হবে, আমি এখানে যাব, ওখানে যাব, এই কথা বলবো, কার সঙ্গে দেখা করব, কার সঙ্গে কথা বলবো, আমার কথা কেউ ভালোভাবে শুনবে কি না, বা আমার সেখানে কোনো গুরুত্ব পাবো কি না, বা আমি একটা কাউকে ফোন করব, সে আমার ফোনটা রিসিভ করবে কি না আদেও। তো বিভিন্ন রকম ইচ্ছা। আমি একটা ভালো চাকরি পাবো, আমি একটা ভালো বাড়ি বানাবো, আমি ভালো র্যাঙ্ক করব, এই বিভিন্ন রকম প্রত্যেক দিন নিয়ত ডে টু ডে লাইফে আমরা কিন্তু বিভিন্ন ধরনের ইচ্ছা আমাদের মন থেকে প্রকাশ হয়, এবং আমরা সেই ইচ্ছার পিছনে ছুটেও যাই ন্যাচারালি। কারণ আমাদের সবার মনে কম বেশি ইচ্ছা আছে, ভালো মন্দ সব কিছু ইচ্ছা থাকে। তো এই ইচ্ছাগুলো আমাদের তো সবসময় পূরণ হয় না। সবসময় পূরণ হয় কি? হয় না। তো যখন ইচ্ছাগুলো পূরণ হয় তখন আমরা একদম পজিটিভ থাকি, বহুত খুশি থাকি। কিন্তু যখন এই ইচ্ছাগুলো আমাদের পূরণ হয় না তখন আমরা একদম দুঃখে ভরে যাই, একদম স্যাড ফিল করি, কিচ্ছু ভালো লাগে না, এবং আমরা নিজেরাই ভাগ্যকে দোষ দিই যে আমার ভাগ্যটাই হচ্ছে এরকম, আমার ইচ্ছাগুলো পূরণ হয় না, কিন্তু ওদের ইচ্ছাগুলো পূরণ হচ্ছে, তার ইচ্ছা পূরণ হচ্ছে, ওর ইচ্ছা পূরণ হচ্ছে। এইভাবে আমরা সবার কথা ভাবি এবং নিজেকে আঙুল তুলি যে আমার কোনো ইচ্ছাটাই তো পূরণ হয় না। আর যে ইচ্ছাটা একটা ভাইটাল থাকে যে আজকে এই জিনিসটা আমি করব, বা এনার সঙ্গে দেখা করব, বা ওর সঙ্গে কথা বলবো, সেটা যদি না হয় তো আমাদের মনে ভীষণ একটা স্যাডনেস ফিল হয়, ভীষণ দুঃখ হয়, কষ্ট হয়। অনেক সময় আমাদের অনেক মানুষ কেঁদেও ফেলেন, কি করব, তছনছ হয়ে যায়, এবং সেই মুমেন্টে একটা ক্রোধের সৃষ্টি হয়। একটা ক্রোধের সৃষ্টি হয়, সেই ক্রোধ থেকে আমরা বিভিন্ন রকম নেগেটিভ কাজকর্ম করে ফেলি। নেগেটিভ কাজকর্ম মানে মানুষ আমরা যাকে তাকে যাইতেই বলে দিই, মানে রাগ উঠে যায় না, সেই রাগের মাধ্যমে আমরা কী করি, যখন আমাদের আশাগুলো ফুলফিল হয় না, ইচ্ছেগুলো কমপ্লিট হয় না, ইচ্ছেগুলো একদম আমাদের মনের মতো হয় না, তখন আমরা যেই মানুষটাকে নিয়ে ইচ্ছে বা যে কোনো জিনিস নিয়ে ইচ্ছে তখন তার উপর আমরা ভীষণ ক্রোধিত হই, এবং সেখান থেকে আমরা আমাদের ইমেজটাকেই নষ্ট করে দিই, এবং সেই মানুষটার সঙ্গে না জানি হয়তো আমরা খারাপ ব্যবহারও করে ফেলি। তো এই ইচ্ছে আমাদের পূরণ হওয়ার ব্যাপারে আমরা কতটুকু জানি, কতটুকু আমরা ফিল করি, কতটুকু আমরা বুঝতে পারি যে এই ইচ্ছেটা কেন হলো না। ধরে নিন আপনি অফিসে যাচ্ছেন, কোনো একটা ভালো অফিসে যাচ্ছেন কারোর সঙ্গে দেখা করতে, কোনো অফিস স্যারের সঙ্গে দেখা করতে যাচ্ছেন, এক্সাম্পল দিচ্ছি আমি। তো সেখানে গিয়ে দেখলেন সেই অফিসার সেদিন আসেই, অনেক দূর থেকে আপনি অনেক আশা নিয়ে যাচ্ছেন যে আমাকে দেখা করতেই হবে, যেমন করে হোক আমাকে দেখা করতে হবে, আমাকে কথা বলতে হবে ওনার সঙ্গে। কিন্তু কিছুক্ষণ বসার পরে আপনি জানতে পারলেন যে অফিসার আজকে আসেনি, কোনো কথা হবে না। তখন আপনার মাইন্ডটা ভীষণ খারাপ হয়ে যায়। এরকম আমাদের লাইফে হয়তো। এবার ধরুন আপনাকে কেউ কথা দিয়েছে, কোনো কাজ পারপাসে হতে পারে, বিজনেস ডিল ব্যাপারে হতে পারে, এক জায়গায় মিট করবে। তো আপনি খুব আশা নিয়ে গেলেন, না আমাকে এই বিজনেস পারপাসেই কথা বলতেই হবে, বিজনেস ডিলটা করতেই হবে, তার সঙ্গে দেখা করতেই হবে। কিন্তু আনফর্চুনেটলি আপনি কিন্তু ট্রাফিক জ্যামে আটকে গেলেন, সেই টাইমের মধ্যে আপনি যেতে পারলেন না, বা সেই মানুষটা আপনার অপোজিট পার্সন যে আছে তিনি আসতে পারলেন না, আপনার সঙ্গে নো কন্ট্যাক্ট, ক্রস হয়ে গেল, আপনি তার সঙ্গে দেখা করতে পারলেন না। তখন আপনি কী করলেন, নিজের আঙুল কামড়ালেন, হাত কামড়ালেন, রেগে গেলেন যে আজকে এত জ্যাম, আমি আসতেই পারলাম না, বা উনি আসতে পারলেন না, বা উনি বলেছিলেন তো আসবো, কেন এলেন না, আমি এতখানি সময় নষ্ট করে এখানে সময় দিলাম, আমার ভাইটাল কাজ ছিল, আমি সেই কাজ ফেলে রেখে এলাম। তো এরকম বিভিন্ন ধরনের কন্ডিশনের মুখোমুখি আমাদের পড়তে হয়। ধরুন আপনি কাউকে ফোন করবেন, তার সঙ্গে কথা বলবেন,
টাইমিং দেওয়া আছে, কিন্তু আপনি ফোন করছেন, কল লাগছে না, টিকটিক করছে, বা ইন্টারনেট প্রবলেম হচ্ছে, বা সে হয়তো কল ধরছে কিন্তু তার সাউন্ড আসছে না। এরকম হয় না অনেক সময়? দেখবেন তার সঙ্গে কোনো কথাই হচ্ছে না, ফোন রিসিভ করছেন ওদিক থেকে, কিন্তু আপনি হ্যালো বলছেন, সে শুনতে পাচ্ছে না, বা তিনি হ্যালো বলছেন, আপনি শুনতে পাচ্ছেন না। তো ক্রস কাটিং এখানে দেখা যাচ্ছে অনেকবার ট্রাই করার পরেও তার সঙ্গে আমাদের কথা হচ্ছে না, বা অনেক সময় ইন্টারনেটের প্রবলেম থাকে, বা দেখবেন হয়তো ফোনে সুইচ অফ হয়ে গেছে, বিভিন্ন ধরনের কারণ হতেই পারে। তো যে কোনো ইচ্ছা পূরণ না হলে আমরা কিন্তু নিজেদেরকে ভীষণ কষ্ট দিয়ে থাকি। অ্যাকচুয়ালি আমাদের বোঝা উচিত যে এই যে আমরা ইচ্ছেগুলো ক্রিয়েট করছি, আমাদের মনের ভেতরে যে সমস্ত ইচ্ছে ক্রিয়েট করছি, নিজেরাই বানাচ্ছি তো আমাদের ইচ্ছেগুলো, আর ইচ্ছে ফুলফিল না হলে আমরা নিজেরাই দুঃখ পাচ্ছি। অ্যাকচুয়ালি জানবেন, এই যে ব্রহ্মাণ্ড, এই যে এন্টায়ার ব্রহ্মাণ্ড, এন্টায়ার যে আমাদের এনার্জি, যে ক্রিয়েটর অফ ব্রহ্মাণ্ড, যিনি এই ব্রহ্মাণ্ড ক্রিয়েট করেছেন, অ্যাকচুয়ালি তার ইচ্ছেতেই তো সব কিছু হয়, তাই না? আমরা কিন্তু এগুলো ভুলে যাই। আমাদের হাতের কন্ট্রোলের মধ্যে কি আছে, কি আছে আমাদের হাতের কন্ট্রোলের মধ্যে? আপনি দেখুন তো, শ্বাসটা কি আপনার ইচ্ছে মতো চলছে? আপনি কি একবারও বলছেন এই শ্বাস তুই আমার মধ্যে এবার এন্টার কর, এই এবার বেরিয়ে যা, হয়ে গেছে? হচ্ছে না। খাবারটা আপনি যে মুখের মধ্যে দিচ্ছেন, সেই খাবারটা যে চিবাচ্ছেন, স্যালাইভা ওখানে আসছে, এবং যখন আমরা খাবারটা আমাদের পেটের মধ্যে, স্টোমাকের মধ্যে যাচ্ছে, তারপরে স্টোমাক যা কাজ করছে, আমাদের ডাইজেস্টিভ সিস্টেম যেভাবে কাজ করছে, তার মধ্যে কি আমাদের কোনো কন্ট্রোল আছে? আমাদের ভেতরে যে কিডনি যে প্রসেসিংগুলো করছে, তার মধ্যে কি আমাদের কোনো হাত আছে? আমাদের কোনো কন্ট্রোল কি সেখানে কাজ করছে? আমরা যখন ঘুমিয়ে পড়ছি, শ্বাস প্রশ্বাস আমাদের কে চালাচ্ছে? কেউ তো আছে, কেউ তো একটা পাওয়ারফুল একজন কোনো এনার্জি, একটা কোনো এনার্জি তো কাজ করছে এই ব্রহ্মাণ্ডের মধ্যে। তা না হলে আমাদের এই যে ঘুম থেকে ওঠা, একটা এনার্জেটিক ফিল করা, আমরা যে কথা বলতে পারছি, আমরা যে বেঁচে আছি, আমরা যে কখনো সুস্থ আছি, কখনো অসুস্থ হয়ে পড়ছি, এর কারণটা কি? কার ইচ্ছেতে এগুলো হচ্ছে? তো আমরা ভুলে যাই যে আমাদের ইচ্ছায় কিন্তু কোনো কিছু হবে না। যেমন দেখবেন, যাদের বিয়ে হচ্ছে বা হচ্ছে না, ধরুন বিয়ের সমস্ত অ্যারেঞ্জ হয়ে গেছে, বিয়ে বাড়ি হচ্ছে, সমস্ত অ্যারেঞ্জ, লোকজন এসে গেছে, খাওয়া দাওয়া সব কিছু হচ্ছে, অ্যাক্সিডেন্টালি সেখানে ছেলে বা মেয়ে মিসিং, যে কোনো কারণে হোক, যে কোনো কারণেই হোক ছেলে বা মেয়ে মিসিং। যদি ছেলে মিসিং হয় তাহলে মেয়েটার দেখুন কি অবস্থা, সেই ছেলেটার সঙ্গে বিয়ে হলো না, বিয়ে পণ্ড হয়ে গেল, বা অন্যজনের সঙ্গে হয়তো হলো। এটা হচ্ছে তখন কিভাবে সিচুয়েশনটা ম্যানেজ করা হবে সেটা তখনকারের ব্যাপার, কিন্তু সব তো ঠিক ছিল, আমরা তো সব কিছু ঠিক করেই ছিলাম। যাদের বাড়িতে ধরুন বিয়ে বাড়ি হচ্ছে, তারা তো দুপক্ষ থেকে সব কিছু রেডি করেছিল, কিন্তু তারপরেও কেন এই জিনিসটা হলো? আবার একদিকে দেখুন, জানেই না, ছেলে মেয়ে হয়তো, কোথায় ছেলে কোথায় মেয়ে হয়তো ঘুমাচ্ছে, মাঝরাতে এসে বলছে মেয়ের বিয়ে দিতে হবে আপনাদের, আমরা সমস্ত খরচ দেবো, এরকম তো অনেক কিছু হয়েছে, তাই না? তো দেখুন, সেই ছেলে মেয়ে কোথা থেকে কোথায়, জানা নেই, শোনা নেই, দেখা নেই, শোনা নেই, কিন্তু এরকমভাবে বিয়ে হয়ে যাচ্ছে। তো এগুলো তার ইচ্ছা ছাড়া কিন্তু পসিবল নয়। আর আমরা এগুলো অনেকে মানতে চাই, অনেকে মানতে চাই না। যারা মানতে পারবেন তারা একটু ভেবে দেখুন তো, আমি যে কথাগুলো বলছি একটু একটু ভেবে দেখুন। আর যারা মানতে চান না, প্লিজ, তারা আমার কথা শুনলে আর বিশ্বাস করতে পারবেন না। তো আমাদের এই ইচ্ছেগুলো, আমরা নতুন নতুন ইচ্ছের জন্ম দিচ্ছি, ইচ্ছে না যদি ফুলফিল হয় আমরা নিজেরা দুঃখ পাচ্ছি। কিন্তু জানবেন, সময় যদি না আসে আপনার সেই কাজ কখনোই হবে না। সে বিয়ে হতে পারে, চাকরি হতে পারে, আপনার আপনার যে কোনো একটা ঘর বাড়ির দিক থেকে বলুন, গাড়ি কেনার দিক থেকে বলুন, যে কোনো দিক থেকে কারোর সঙ্গে দেখা হওয়াটা, কারোর সঙ্গে কথা বলাটা, বলছি তো আপনার সব কিছু ঠিক, আপনার অ্যাপয়েন্টমেন্ট করা আছে, এই টাইমে আপনি তাকে ফোন করবেন বা তিনি আপনাকে ফোন করবেন, ফোন করুন, ক্রস কানেকশান, কোনো ইন্টারনেট প্রবলেম হতে পারে, কোনো কিছু প্রবলেম হবে, তার সঙ্গে ওই টাইমে আপনার কোনো কানেকশান হবেই না। আমরা নিজেদের উপর এত গুসা করি, এত রাগ করি, এটা কেন হচ্ছে, ফোন ভেঙে ফেলার ভাব করি, কিন্তু না, শান্ত হয়ে যাবেন ওই সময়তে, জানবেন তখন আপনার টাইম আসেনি। যেরকম আমাদের
জন্মের প্রতি আমাদের কোনো হাত নেই, মৃত্যুর প্রতি আমাদের হাত নেই। হ্যাঁ, জন্মের প্রতি এখন অবশ্যই হাত আছে, যেহেতু এখন আমরা নিজেরাই ডিসাইড করছি যে কিভাবে সিজার হবে, কটার সময় হবে, কখন বেবি ভূমিষ্ঠ হবে, সেটা ঠিক আছে, কিন্তু অটোমেটিক্যালি যেটা ন্যাচারালি যেটা হয় সেটা কিন্তু আমাদের হাত নেই। কিন্তু একটা মানুষ কখন মারা যাবে আমাদের কিন্তু হাত নেই। তো চলছে কিসের ওপর? একটা এনার্জির ওপর, যে একটা বিশাল এনার্জি কাজ করছে এই ব্রহ্মাণ্ডের মধ্যে সারাক্ষণ। আমরা কিন্তু সেই ব্রহ্মাণ্ডের মধ্যেই রয়েছি, আমরা কিন্তু তারই আন্ডারে রয়েছি। যদি বলা হয় যে সিসিটিভির মধ্যে আমরা একটা আছি, তো সিসি ক্যামেরার মধ্যে আমরা একটা আছি, সেটাই আমরা জানবো যে যাই কিছু করছি, যাই কিছু আমাদের সঙ্গে হবে, যা কিছু হচ্ছে তো সব তার ইচ্ছাতেই কিন্তু হচ্ছে। একটা গাছের পাতা হিলবে তো সেই তার ইচ্ছা ছাড়া কিন্তু হয় না। এটার অনেক বড় মিনিং। এটা হয়তো স্বাভাবিক মানুষ শুনলে ভাবে এই তো গাছের পাতা এত নড়ছে, এটা কোনো কথা নেই, এটা একটা আলাদা মিনিং আছে, এটা বুঝতে হবে। তো তার ইচ্ছা ছাড়া কিন্তু কিছুই হয় না। অযথা মন খারাপ করবেন না। যখন কোনো কিছু ইচ্ছা ফুলফিল হবে না তখন জানবেন তখনও সেই টাইমটা আসেনি। সেই টাইমটা এলে নিশ্চয়ই সেই আশা ফুলফিল হবে, যদি আপনার ভাগ্যে থাকে। এবার যদি বলেন ভাগ্য বলে কিছু হয় না। অ্যাকচুয়ালি ভাগ্য আমরা নিজেরা ক্রিয়েট করতে পারি, আমাদের ভাগ্য আমরা নিজেরা ক্রিয়েট করতে পারি। ধরে নিন আপনি একটা অ্যাস্ট্রোলজারের কাছে গেলেন, আপনাকে বলে দিল আপনার ভাগ্যে বিদেশ ভ্রমণ আছে। তো আপনি যদি ঘরে শুয়ে পড়ে থাকেন, পড়াশোনা না করেন, যে জন্যে যাবেন তার যদি রেডি না করেন, তাহলে আপনার বিদেশ যাওয়াটা কি হবে না। তো তার জন্য চাই অক্লান্ত পরিশ্রম। সেই পরিশ্রম আপনাকে সেই জায়গায় নিয়ে যাবে। তাহলে ভাগ্য কি আমরা তৈরি করি নিজেরা। আমরা যদি শুধু বসে একটা লেজিনেস সবসময় নিয়ে আসি যে আমি কিচ্ছু করবো না, অটোমেটিক আমার ভাগ্য চেঞ্জ হয়ে যাবে, না। আমরা তৈরি করতে পারি আমাদের ভাগ্য, শুধু আমাদের হাতে নেই, যেটা হলো জন্ম, মৃত্যু, বিয়ে। বাকি কিন্তু আমাদের লাইফ আমরা নিজেরাই কিন্তু চেঞ্জ করতে পারি, যদি আমরা সঠিক পথে দৌড়াই, সঠিক গাইডেন্সের মধ্যে থাকি এবং আমরা পজিটিভ থাকি, এবং একটা যে পাওয়ার কাজ করছে এই ব্রহ্মাণ্ডের মধ্যে, সেই পাওয়ারের উপর যদি আমরা বিশ্বাস রাখি, তাহলে কিন্তু সব কিছু পসিবল। অতএব আজকের যে টপিকটা ছিল সেটা হচ্ছে আমাদের ইচ্ছাগুলো পূরণ না হলে আমরা ভীষণ কষ্ট পাই। অতএব আজ থেকে আর কষ্ট পাবেন না। জানবেন সেই সময় এলে অটোমেটিক সেই কাজ হয়ে যাবে। সেই সময়টাকে আসতে দেবেন, ধৈর্য রাখবেন তার উপরে, এবং নিজের কাজের উপর, এবং নিজের উপর কন্ট্রোল রাখবেন, নিজের কাজে বিশ্বাস রাখবেন, কনসেন্ট্রেশন রাখবেন, ফোকাস রাখবেন, নিশ্চয়ই সেই কাজ হবে। তবে হ্যাঁ, আমাদের সেই দেখতে হবে আমাদের ফোকাসটা সেই কাজের মধ্যে কতটা আছে। আমরা কোন কাজ গুরুত্বভাবে আমরা দেখছি যে এই কাজটা আমাকে হওয়াতেই হবে, কোন কাজে আমরা ফোকাস বেশি করছি, মানে একটা গোল, যে গোলটাকে আপনাকে ফোকাস রাখতেই হবে। সেই অক্লান্ত পরিশ্রমের পর আপনাকে সেই সময় আসবেই আসবে। কিন্তু আবারও বললাম, স্বপ্ন দেখলে হবে না। আমি বসে বসে স্বপ্ন দেখছি আমার একটা বিশাল বড় ফ্ল্যাট হয়ে গেছে বসে বসে, সেটা কিন্তু পসিবল নয়। সেই স্বপ্ন দেখবেন না। স্বপ্ন দেখুন নিজের শক্তিতে, নিজের যেটা পসিবিলিটি আছে, তুমি এটা করতে পারবোই, সেই স্বপ্ন দেখুন। স্বপ্ন দেখার হক কিন্তু প্রতিটা মানুষের আছে, আর মানুষে তো স্বপ্ন পূরণ করে, এবং সেটা শুধু একটা সময়ের অপেক্ষায়। সেই সময় না এলে কিন্তু হবে না। সময় এলে সব কিছু অটোমেটিক হবে, শুধু আপনার একটা প্রগতি চাই, এগিয়ে যাওয়ার সেই শক্তি চাই যে আমার এটা হতেই হবে, আমাকে ভালো রেজাল্ট করতেই হবে, আমাকে ভালো চাকরি পেতেই হবে, আমাকে ভালোভাবে বাঁচতে গেলে এটা করতে হবে। সেই ফোকাসটা ভালোভাবে করুন। তো এইভাবে ইচ্ছেগুলোকে মেরে দিতে বলছি না, মারবেন না, ইচ্ছা অবশ্যই জাগৃত করে রাখুন। কিন্তু ইচ্ছে পূরণ না হলে, কারোর সঙ্গে দেখা না হলে, কারোর সঙ্গে কথা না হলে, কোনো ডিল ফাইনাল না হলে অযথা নিজের ওপর গালিগালাজ করবেন না, অযথা নিজের ওপর রাগ করবেন না, অযথা মনে কষ্ট পাবেন না। এবং যখন এই ফুলফিল না হয়, ক্রোধিত হয়ে যাই আমরা, এবং সেই ক্রোধ অবস্থাতেই আমরা কি করি, অপোজিট দিকের মানুষটাকে, ব্যক্তিকে যাচ্ছে তাই করি, সেখানে আমাদের রিলেশন কিন্তু ধীরে ধীরে নষ্ট হয়ে যায়। তো মাথা ঠান্ডা রাখবেন এবং ভালোভাবে ভাববেন যে কেন এটা হলো, দেখি আবারও ট্রাই করে, নিশ্চয়ই একটু ভালো কিছু হবে। ব্যাস এইভাবে ভাবুন, দেখবেন সব কিছু ওকে থাকবে। তো আজকের যে টপিকটা ছিল আমাদের ইচ্ছে পূরণ না হলে আমরা কেন এত কষ্ট পাই। সবাই খুব ভালো থাকবেন, আনন্দ থাকবেন।